এই আমলটা রসিলা করে যদি দোয়া করা যায় মাকসাদ হাসিল হয়ে যায় ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত আমল। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় যে আমার হায়াতকে লম্বা করা হোক, রিজিককে বৃদ্ধি করা হোক, এটা কে না চায়? আদতে সবাই চায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি পছন্দ করে বা ভালোবাসে যে আমার হায়াতকে লম্বা করা হোক, মানে নেক হায়াতকে লম্বা করা হোক এবং নেক আমলকে বৃদ্ধি করা হোক বা আমার রিজিককে বাড়িয়ে দেওয়া হোক, তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। এটা মূল কথা। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে নেক হায়াতে বরকত হবে, আর রিজিকের মধ্যেও বরকত হবে। তখন ওই হাদিসের আমল হয়ে যাবে যে ওই ব্যক্তি সৌভাগ্যবান যার জন্য নেক হায়াতকে লম্বা করা হয়েছে, নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে। এটার জন্যে আমরা কি করতে পারি? বেশি না, ধরেন যে খোঁজ খবর নেওয়া, এখন তো টেকনোলজির যুগ, ফোনের যুগ, ফোনে খোঁজ খবর নেওয়া, দেখা সাক্ষাৎ করা, হাদিয়া তোফা দেওয়া, হ্যাঁ। এবং আত্মীয়দের মধ্যে অনেকেই থাকবে যে আমাদের আইডিওলজির না, তারা আমাদেরকে বাজে কথা বলতে পারে, কষ্ট দিতে পারে, তখন সবর করা, চুপ থাকা এবং সম্পর্ক নষ্ট হয় এমন দিকে নিয়ে না যাওয়ার। যে নষ্ট করতে চাচ্ছে তার সাথেই জোড়া লাগানোর চেষ্টা করার। আর এমন হতে পারে কোনো কোনো ক্ষেত্রে যে কোনোভাবেই টেকা যাচ্ছে না, এখানে এটা ইমান কুফরের ব্যাপার হয়ে যাচ্ছে, তখনও মানবিক স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে হবে। পরিপূর্ণ ডিসকানেক্টেড হওয়া যাবে না। অসুস্থ হয়ে গেছে দেখতে যাওয়া, ইন্তেকাল করলে অবশ্যই জানাজা যাওয়া, কোনো সমস্যায় পড়লে তার বিপদে সাহায্য করা, মানে যেভাবে হোক এই হাদিসটা মাথায় রাখা যে আমাকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। তার কিছু উপকার করলে আমার রিজিকে বরকত হবে, আমার হায়াতে বরকত হবে। এটা আমি আমার স্বার্থে করতেছি, আল্লাহর সন্তুষ্টি। সে আমাকে ভালো বললো না খারাপ বললো, বা আমি যা দিচ্ছি সেটা ফিডব্যাক যদি নাও পাই, তবুও আমি আমার রবের সন্তুষ্টির জন্যে আর আমার ইহকাল পরকালীন স্বার্থে আমি কাজটা করছি। এটা আমার বিজনেস, আমার ব্যবসা। এমন অনেক পরিবার থাকতে পারে যে বাবা তাকে কষ্ট দিচ্ছে, মা কষ্ট দিচ্ছে, ভাই কষ্ট দিচ্ছে, অন্য আত্মীয় জমি জমা নিয়ে ঝামেলা করতেছে, ব্যবসা নিয়ে ঝামেলা করছে, এরকম অনেক ফ্যামিলি এখন আছে। এই জায়গায় আমাদের সবর করতে হবে। চূড়ান্ত পরিণতিতে না গেলে, মানে এমন একটা লেভেল থাকে মানুষের লাইফে যে তখন আর কোনোভাবে পসিবল হচ্ছে না, ওই রকম লেভেলে না যাওয়া পর্যন্ত সবরুন জামিল, উত্তম ধৈর্য। আর যদি একদম ইমান কুফর দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাওয়ার মতো অবস্থা দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে আসহাবুল কাহফ এটা একটা প্রমাণিত আমল, যেটা করা শুরু করলেই দেখবেন রিজিকে বরকত হচ্ছে। পরীক্ষিত আমল এটা। এবং যেগুলো হয়তো সলভ হচ্ছে না, তখন আত্মীয়দেরকে হাদিয়া তোফা, তাদের পিছনে খরচ করা, এই আমলটা রসিলা করে যদি দোয়া করা যায় মাকসাদ হাসিল হয়ে যায় ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত আমল। 2 নম্বর। প্রথম পয়েন্টটা কি ছিল? এই প্রসঙ্গে একটা হাদিস বলেছিলাম, কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে কি? ওই টপিকে আরেকটা হাদিস ছিল, ওটা বলতে ভুলে গিয়েছিলাম, এখন মনে পড়েছে, বলে দিই। নিশ্চয়ই মুমিন ব্যক্তি শুধুমাত্র উত্তম চরিত্রের দ্বারা সে দিনে সিয়াম পালনকারী এবং রাতে কিয়ামকারী এই ব্যক্তির সমতুল্য হয়ে যায়। দিনের বেলা সিয়াম রাখছে একজন ব্যক্তি কন্টিনিউয়াসলি, রাতের বেলা কন্টিনিউয়াসলি সে তাহাজ্জুদ পড়ছে, এই নেকিটা সে পেয়ে যাবে তার চরিত্রের কারণে। বুঝতে পারছি? 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিবেশীর সাথে ইহসান করা। ইহসান মানে ভালো আচরণ করা বা সৌহার্দ্যের আচরণ করা। এটা করলে বয়স বাড়ে, বয়সের মধ্যে বরকত হয়। এই বিষয়ে একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম প্রায় বারবার আমার কাছে এই বিষয়ে ওসিয়ত করতেন যে আমি যেন প্রতিবেশীর হক আদায় করি। এমনকি আমার ধারণা হচ্ছিল, নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এমনকি আমার ধারণা হচ্ছিল যে তিনি প্রতিবেশীকে আমার ওয়ারিশ বানায় দেন কিনা, মানে প্রতিবেশীকে আমার ওয়ারিশ বা অংশীদার বানায় দেন কিনা, সম্পত্তির ওয়ারিশ বানায় দেন কিনা। যেমন একজন ব্যক্তির ওয়ারিশ থাকে না, ছেলে মেয়ে স্ত্রী সন্তান ইত্যাদি। তো আমার ভয় হচ্ছিল যে প্রতিবেশীকে তিনি আমার ওয়ারিশের অন্তর্ভুক্ত করে দেন কিনা। এত বেশি আমাকে তাগাদা দিতেন যাতে আমি প্রতিবেশীর অধিকার রক্ষা করি। খেয়াল করে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় যদি সামান্য কিছু রান্না হতো, তিনি বলতেন যে ঝোলটা বেশি করে দাও যাতে করে প্রতিবেশীকে দিয়ে আসা যায়। ওই যে পায়ের খুর হলেও হাদিয়া দিয়ে আসো, অনেক হাদিস আছে, আমরা ইনশাআল্লাহ পরের দার্সগুলোতে আলোচনা করব। আজকে পয়েন্টগুলো বলতেছি যে প্রতিবেশীর অধিকার রক্ষায় সচেষ্ট হওয়ার চেষ্টা করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।